মেঘ উত্তর দিক দিয়ে সরে এখন পশ্চিম দিকে গেছে, এরপরে দক্ষিণে যাবে, তারপরে পূবে যাবে, খালি চারিদিকে খালি ঘুরবে আর ঘুরবে। এরকম মেঘ দিয়ে দৌড়ে চলে আসছি, এসে গাছে সার দিলাম, এক ফোঁটাও বৃষ্টি হলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার পেজে, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন বাদ বাকি চারা যেগুলো আছে সেগুলো রোপণ করব, সেজন্য এই যে বাড়ি থেকে চারা নিয়ে আসলাম, এইগুলো এখন রোপণ করতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোই চারা হয়েছে, এই জায়গাটা ফাঁকা রয়েছে আর ওই সাইডের গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে। তো এই চারা দিতে একটু সময় নিচ্ছিল, এই কারণে আমার একটু লেট হয়ে গেছে এই জায়গা লাগাইতে। তারপরে অসুবিধা নেই, সার কিনে রাখছি তো বেশ কিছুদিন হয়েছে। তো গতকাল দুপুরবেলা প্রচুর পরিমাণে মেঘ, তো ভাবলাম যে তাহলে সারগুলো দিয়ে দিই, কারণ আমার আগাছা নিংড়ান্ত হয়ে গেছে, গাছও বেশ বড় হয়ে গেছে। এখন তো সার দেওয়া প্রয়োজন, যেহেতু হাইব্রিড গাছ, তো অল্প কিছু হলেও সার দিতে হবে, কারণ সবাই দেয়, এখন আমি না দিয়ে যাবো কই। প্রচুর মেঘ ছিল আকাশে, দেখেন এই যে এখনো প্রচুর মেঘ আছে। এখন তো বিকাল প্রায় 4:30 বাজে। এরকম মেঘ দিয়ে দৌড়ে চলে আসছি, এসে গাছে সার দিলাম, এক ফোঁটাও বৃষ্টি হলো না। কষ্ট আর কারে বলবো। তো এখন আবার এই যে আজকে মেঘ হয়েছে আকাশে, দেখেন প্রচুর মেঘ, বৃষ্টি কয়েক ফোঁটা হয়েছে। এখন এই গাছ লাগাবো, তারপরে পানি দেবো প্রত্যেকটা গাছে। গাছের গোড়া একদম শুকিয়ে গেছে, মাটি একদম ভাজা ভাজা হয়ে গেছে, যেটারে খাঁটি বাংলায় বলে। মাটির অবস্থা, পানি আশেপাশে কোথাও নাই, সবই লবণ পানি। ওই যে আমাদের মসজিদ, ওখানে ডিপ টিউবওয়েল আছে, ওখান থেকে পানি বালতিতে করে আনতে হবে, বেশ কষ্টসাধ্য ব্যাপার। এখন আমরা এই চারাগুলো লাগাবো এখানে। চারাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে যে এই গাছগুলো আমরা রোপণ করব, এইগুলো আমার আগের গাছের মতন হতে কতদিন সময় নেবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার নিয়মিত ভিডিও যারা দেখেন সবাইকে ধন্যবাদ। গাছ রোপণ করা হয়ে গেছে, এভাবে এই সব গাছগুলো আমার রোপণ করতে হবে, আর 20টা গাছ লাগালে আমার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন পানি দিতে হবে। মেঘ উত্তর দিক দিয়ে সরে এখন পশ্চিম দিকে গেছে, এরপরে দক্ষিণে যাবে, তারপরে পূবে যাবে, খালি চারিদিকে খালি ঘুরবে আর ঘুরবে, কিন্তু বৃষ্টি আর পড়বে না। খালি এতখানে থাকতেও আমার দুধ দিয়ে পানি বয়ে আনা লাগে। এখন আমার 200 গাছে পানি দেওয়া বাকি, দেখি আর 2 বালতি হলে হয়ে যাবে না। 2 বালতি পানি আনা হয়ে গেছে। এই জায়গাতে এই জায়গায় সার দিছি অন্যভাবে, সচরাচর কেউ দেয় না যেভাবে। এই মাঝখান থেকে একদম কোটা দিয়ে ফিলে টেনে গেছে, আর তার মাঝখানে সার দিয়ে দিছি। এই যে আমার গাছের গোড়া মনে করেন এখান থেকে 1 উইকেট 1.5 উইকেট দূরে, একদম এই মাছ বরাবর দিয়ে দিচ্ছে একদম সব জায়গা। তো দেখি এই লাইনের গাছ কেমন হয় আর অন্য জায়গার লাইনের গাছ কেমন হয়। আরও বিস্তারিত আরও অনেক কিছুই আছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে রাত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। গাছের যেখানে যেখানে কোপায় তার সার দিয়েছিলাম সেই জায়গায় পানি দিছি এখন। তো এখন যাক আমার পানি দেওয়া শেষ, এখন বাসার দিকে যাব। কাজের কি শেষ আছে, এখন বাসায় আসলাম, গেটে খাবার দেওয়ার জন্য সেগুলো রেডি করতে হবে। তো দেখেন পরবর্তী যে কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো ইনশাল্লাহ, কীভাবে আমি খাবার দিই, গেটে কী কী প্রসেসিংয়ে দেই এবং কী কী খাবার দিই সব কিছু।